সম্মানিত দিনী ভাই ও বোন, চলছে পবিত্র রবিউল আউয়াল মাস। আগামী বুধবার 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র এই রবিউল আউয়াল মাস মুসলমানদের নিকট অত্যন্ত দামি, খুবই সম্মানিত, শ্রেষ্ঠ একটি মাস। সুবহানাল্লাহ। পবিত্র এই রবিউল আউয়াল মাসেই আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। আবার এই মাসেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল হয়েছিল। পবিত্র এই রবিউল আউয়াল মাসের সর্বশ্রেষ্ঠ আমল হলো বেশি বেশি নবীজির উপরে দুরূদ পাঠ করা। আজ আপনাদেরকে একটি বিশেষ দুরূদের কথা বলে দিব। পবিত্র এই রবিউল আউয়াল মাসে এই দুরূদটি যদি বেশি বেশি পাঠ করিতে পারেন, বিশেষ করে 12ই রবিউল আউয়াল মাসে একটি বিশেষ আমল যদি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। মনের সকল আশা বাসনা আল্লাহ তাআলা গায়েবীভাবে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদ পাঠকারীকে আল্লাহ তাআলা এতটাই বেশি ভালোবাসেন, শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। স্বয়ং আল্লাহ তাআলা নিজেও নবীজির উপরে দুরূদ পাঠ করে থাকেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি নবীজির উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন। তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন। তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করে দেন। শুধু তাই নয়, নবীজি বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় আমি রাসূলের উপরে যত বেশি দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করাটা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠকারীকে কাল হাসরের ময়দানে খুব সহজেই চিনতে পারবেন, কারণ দুনিয়ায় যারা বেশি বেশি দুরূদ পাঠ করবে, নবীজি বলেছেন কাল হাসরের ময়দানে তাদের চেহারাটা নূরান্বিত হবে, তাদের চেহারা দিয়ে নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দোয়ার পূর্বে আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করা হয় না, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতে পারে না। নবীজি বলেছেন, যেই ব্যক্তি দোয়ার পূর্বে এবং পরে আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলতে থাকে। ওই ব্যক্তির দোয়া প্রথম আসমানের উপরেই উঠতে পারে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, নবীজির উপরে দুরূদ পাঠ করলে কি হয়, শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। একটি ছোট্ট ঘটনা, একবার এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন দোয়া করব, আমার দোয়ার কতটুকু অংশ আপনি রাসূলের উপরে দুরূদ পাঠ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 1 ভাগ আপনি রাসূলের উপরে দুরূদ পাঠ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 2 ভাগ তথা আমার দোয়ার অর্ধেক সময় আপনি রাসূলের উপরে দুরূদ পাঠ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার
তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 3 ভাগ আপনি রাসূলের উপরে দুরূদ পাঠ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো। সাহাবী এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 4 ভাগ, অর্থাৎ আমি যখন দোয়া করতে বসবো, বসে বসে আমি নিজের জন্য কোনো দোয়া না করি, এই সময়টুকু যদি আপনি রাসূলের উপরে দুরূদ পাঠ করি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, ও আমার সাহাবী, তাহলে তো তোমার সকল উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, তোমার সকল মনোবাসনা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, তুমি দোয়া না করতেই তোমার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায়, আপনি যখন দোয়া করবেন আপনার এই দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি যদি রাসূলের উপরে দুরূদ পাঠ করেন, তাহলে আপনি যেই দোয়া করতে বসেছিলেন, এই দোয়া না করতেই আপনার এই দোয়াগুলো আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে এবং আল্লাহ তাআলা তার সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, যখন কোনো বান্দা কোনো বান্দি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে, ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলার একদল বিশেষ ফেরেশতা আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করতে থাকেন, হে আল্লাহ, অমুক বান্দা অমুক বান্দিকে তুমি রহমত বরকত দিয়ে ভরে দাও, সকল দুঃখ কষ্ট পেরেশানি থেকে হেফাজত করে নাও। এইভাবে আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। আমি যেই দুরূদের কথা আপনাদেরকে বলবো, শুনলে অবাক হয়ে যাবেন। বিশেষ করে এই দুরূদের বিশেষ আমলটি যদি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে। অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু কোনোভাবেই ইনকামের মধ্যে বরকত হয় না, যেদিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা এই আমলের বরকতে এই দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে উন্নতি ও সফলতা দান করিবেন, সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না, এই আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। যারা বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না, আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশে গিয়েছেন কিন্তু কাজ খুঁজে পাচ্ছেন না, টেনশন পেরেশানির মধ্যে আছেন, বেকার বসে আছেন। আমি বলবো এই আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত এমন এমন কাজের ব্যবস্থা করে দিবেন, যেই কাজ করে আপনি অতি দ্রুত ধনী হয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এক কথায় আপনার সকল অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং আপনাকে ধনী করে দিবেন, রিজিকের পাল্লাটা ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই দুরূদ সম্পর্কে কিতাবের মধ্যে এসেছে, একবার এক আল্লাহর ওলি, নাম হলো আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন একজন জগৎ বিখ্যাত আলেমে দ্বীন। তিনি একবার হজ করার জন্য মক্কায় চলে গেলেন। গিয়ে তিনি হজ করতে লাগলেন। হজ করার সময় দেখতে পারলেন একটি যুবক হজের যেই দোয়াগুলো আছে, এই দোয়াগুলো পাঠ না করে শুধুমাত্র একটি দুরূদ পাঠ করছে। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, ওই যুবকটি হয়তো হজের দোয়াগুলো পারে না, শুধু এই দুরূদটি পারে, এই জন্য এই দুরূদটি পাঠ করছে। অতঃপর আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের কাছে চলে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, হে বালক, তুমি কি হজের দোয়াগুলো পারো না? বালক তখন বলল, হজের দোয়াগুলো আমি পারি। তখন আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন যে হজের দোয়াগুলো যদি তুমি পেরেই থাকো, তাহলে হজের দোয়াগুলো পাঠ না করে তুমি কেন এই নির্দিষ্ট দুরূদটি শুধু পাঠ করছো? তখন ওই বালক আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, তাহলে শুনুন আমার জীবনের ঘটে যাওয়া একটি ছোট্ট ঘটনা। যুবকটি তখন বলছেন, একবার আমি আর আমার বাবা একটি কাফেলার সঙ্গে মক্কার উদ্দেশ্যে রওনা করেছিলাম হজ করব বলে। তখন পথের মধ্যে আমার বাবা কঠিন অসুস্থতার মধ্যে পড়ে গেলেন। কাফেলার সকল লোকজন আমাকে বললেন, তোমার বাবা আর চলতে পারবে না, অসুস্থ হয়ে গিয়েছে, তুমি এখানে থেকে যাও, তুমি তোমার বাবার খিদমত করো, আমরা চলে যাচ্ছি। যদি তোমার বাবা সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার পরে তুমি তোমার বাবাকে নিয়ে রওনা করে দিও। এই কথা বলে কাফেলার লোকজন আমাদেরকে ছেড়ে চলে গেল। অতঃপর আমি আমার বাবার খিদমত করতে লাগলাম। বাবার অসুস্থতা আরও দিন দিন বেড়ে গেল। এক পর্যায়ে এতটাই বেশি অসুস্থতার মধ্যে পড়ে গেলেন যে তার মৃত্যু হয়ে গেল।
আমি দেখতে পারলাম মৃত্যু হওয়ার সাথে সাথে বাবার চেহারাটা কুৎসিত হয়ে গেল, শুকুরের মতো হয়ে গেল। আমি টেনশনে পড়ে গেলাম, কান্না করতে লাগলাম। বাবার চেহারাটা কাপড় দিয়ে ঢেকে দিয়ে কান্না করতে করতে কখন যে আমি ঘুমিয়ে গিয়েছি নিজেও বলতে পারি না। ঘুমের মধ্যে আমি দেখলাম একজন যুবক, সাদা পাগড়ি পরা, জুব্বা পরা, সুন্দর নুরান্বিত চেহারা, এমন একজন যুবক আমাদের দিকে ছুটে আসলেন। আসার পরই আমার বাবার মুখের উপর থেকে চাদরটা সরিয়ে ফেলল। অতঃপর ওই যুবকের হাতখানা দিয়ে আমার বাবার মুখটাকে সুন্দর করে মুছে দিল। মুছে দেওয়ার সাথে সাথে আমি দেখতে পারলাম আমার বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গিয়েছে, ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। অতঃপর ওই যুবককে বললাম, হে যুবক, কে আপনি? আপনার পরিচয়টা আমাকে দিন। আপনি আমার এত বড় উপকার করেছেন, আপনার পরিচয় আমি জানতে চাই। তখন ওই যুবক তার পরিচয় না দিয়ে তিনি যেতে লাগলেন। অতঃপর আমি পিছন থেকে তার হাত মোবারক ধরে ফেললাম। অতঃপর তাকে বললাম যে আপনি যতক্ষণ না আপনার পরিচয় আমাকে বলবেন আমি আপনাকে ছাড়তে পারবো না, কারণ আপনি আমার এত বড় উপকার করেছেন, আমি আপনাকে আপনার পরিচয় না জেনে কিভাবে ছেড়ে দেই। অতঃপর ওই যুবক তখন বললেন, আমি হলাম আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক বলছেন, আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। নবীজিকে প্রশ্ন করলাম, জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজে কেন আমার বাবার এই করুণ দশা, আমার বাবাকে সাহায্য করতে এসেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে যুবক, তাহলে শোনো, তোমার বাবা প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় 100 বার করে আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে। আজকে সকালের দুরূদটা পৌঁছেছে, সন্ধ্যার দুরূদটা এখনও পৌঁছায়নি। তাই আমি চিন্তা করতে লাগলাম যে আমার সেই আশেক উম্মতের কি হলো, সকালে তো দুরূদ পাঠ করেছে, এখন কেন দুরূদ পাঠ করছে না? তাই আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, ও ফেরেশতারা, আমার সেই আশেক উম্মত, যে উম্মত সকালে 100 বার দুরূদ পাঠ করে এবং সন্ধ্যায় 100 বার দুরূদ পাঠ করে, সকালের দুরূদটা পৌঁছেছে, সন্ধ্যার দুরূদটা এখন পর্যন্ত কেন পৌঁছালো না? কি সমস্যা হয়েছে? ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সেই আশেক উম্মত কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, তার কি হয়েছে? ফেরেশতারা বললেন যে তার মৃত্যু হয়ে গিয়েছে। দুনিয়ায় তেমন বেশি ভালো কাজ করতো না, যার কারণে মৃত্যুর সাথে সাথে তার চেহারা বিকৃত হয়ে গিয়েছে, কালো কুৎসিত শুকুরের মতো হয়ে গিয়েছে। এই কথা শোনার সাথে সাথে আমি আর ধৈর্য ধরতে পারলাম না, আমি নিজে চলে এসেছি আমার এই আশেক উম্মতকে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ওই যুবক তখন আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ওই দিনের পর থেকে আমি যখনই সুযোগ পাই, সময় পাই, যখনই কোনো দোয়া পাঠ করতে হয়, এই দোয়ার পরিবর্তে আমি শুধু এই নির্দিষ্ট দুরূদটি পাঠ করি। সুবহানাল্লাহ। এই দুরূদটি যদি আপনি বেশি বেশি পাঠ করতে পারেন, দুনিয়ার যত কঠিন কাজ আছে আল্লাহ তাআলা আপনার জন্য সমস্ত কঠিন কাজকে পানির চাইতেও বেশি সহজ করে দিবেন এবং সকল প্রকার দুঃখ, কষ্ট, পেরেশানি, অভাব, অনটন, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যায় 100 বার করে যদি পাঠ করিতে পারেন, তাহলে দুনিয়ায় কখনো আপনি কঠিন বিপদের মধ্যে পড়বেন না। এবং আপনাদেরকে যেই বিশেষ আমলের কথা বলে দিব, এই নিয়মে এই বিশেষ আমলটি যদি করতে পারেন, আপনার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আল্লাহ তাআলা সাথে সাথে দূর করে দিবেন। আপনি যদি অভাবগ্রস্ত হয়ে থাকেন, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন। যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। এবং আপনি যদি বেকার হয়ে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে উন্নত মানের ভালো কাজের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আবার অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, তারা যদি এই আমলটি করেন, আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সলিহান সন্তান দান করিবেন, যে সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে, উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকে কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, তারা যদি এই আমলটি করেন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনার সকল রোগ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, সংক্ষেপে বলে দিচ্ছি। ওযুর শুরুতে আপনি
মনে মনে এই সংকল্পনা করিবেন বা এই ধারণা করবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি বা ওযুর নিয়ত করলাম, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করবেন। কোনো ইমামের মতে ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ না করিলে তার ওযু হবে না। এই জন্য এই গুরুত্বপূর্ণ দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য রেখে সুন্দরভাবে ওযুটি সম্পূর্ণ করবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য কাল হাসরের ময়দানে জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না, এমনকি হিসাবেরও কোনো ব্যবস্থা হবে না। সুবহানাল্লাহ। আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। কালিমাটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে সুন্দরভাবে বসে পড়বেন। বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। এই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আপনি যদি এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে বিশেষ 3টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতা মোচন করে দিবেন। 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয়ভাবে রিজিক পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ছোট্ট ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি পাঠ করা কষ্ট হয় তাহলে ছোট্ট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ এইভাবে জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কমপক্ষে 11 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে সেই দুরূদটি পাঠ করিবেন, যেই দুরূদের কথা আপনাদেরকে বলেছিলাম, যেই দুরূদ পাঠ করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে এসে ওই বান্দাকে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। আর সেই দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। দুরূদটি আমলের সময় কমপক্ষে 100 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। এই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে যে এই দুরূদটি হলো ধন সম্পদ লাভের দুরূদ। যেই ব্যক্তি বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাআলা তার ধন সম্পদের মধ্যে প্রচুর পরিমাণ উন্নতি এবং বারাকা দান করিবেন। বিশেষ করে ইনকামের মধ্যে এত বরকত হবে যে আমল না করলে সে কখনোই তা বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার ইনকামের মধ্যে প্রচুর পরিমাণ উন্নতি এবং বরকত হোক, ধন সম্পদে বৃদ্ধি পাক, তাহলে এই ছোট্ট দুরূদটি বেশি বেশি পাঠ করিবেন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। এই দুরূদটি আমলের সময় কমপক্ষে 100 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। এই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে আপনি যদি শুক্রবার আসর নামাজের পরে মাত্র 80 বার একাধারে পাঠ করিতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার 80 বছরের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন এবং 80 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় সাথে সাথে জমা করে দিবেন। সুবহানাল্লাহ। দুরূদটি হলো আল্লাহুম্মা
সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটিও আপনারা আমলের সময় 100 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে আপনার আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন। মোনাজাতের একটি নিয়ম আছে, সঠিক নিয়মটি বলে দিচ্ছি। মোনাজাত শুরু করতে হয় আল্লাহ তাআলা প্রশংসা দিয়ে, হামদ এবং নাত দিয়ে, এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। মোনাজাতের শুরুতে এই দুইটি বাক্য অবশ্যই একবার বলবেন। বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার এই কথাটি বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন, তাহলে আপনার দোয়া অবশ্যই কবুল হবে। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর আপনি বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে অবশ্যই একবার যে কোনো একটি দুরূদ পাঠ করিবেন, তাহলে সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি আমলটি করতে পারেন, আপনার সকল অভাব অনটন দূর হয়ে যাবে, দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও তা কুদরতিভাবে পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক আমায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।